হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের 2026 সালের জুলাই মাসে নবম পে স্কেলটি কিন্তু বাস্তবায়নের চূড়ান্ত কার্যক্রম চলমান রয়েছে। অর্থাৎ যদি চূড়ান্তভাবে নবম পে স্কেলটি জুলাই মাসে আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু দুইটা পদ্ধতিতে পে স্কেল বাস্তবায়ন হতে চলেছে। প্রথম পদ্ধতিটা হলো যে 3 অর্থ বছরে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হবে। অন্যদিকে আর একটা বিকল্প পদ্ধতিও কিন্তু সরকার ভেবে রেখেছে, সেটি হলো 2 অর্থ বছরে ধাপে ধাপে বাস্তবায়ন হবে। এর ভিতরে কোনটি বাস্তবায়ন হলে খুবই ভালো হবে সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। 2 ধাপে যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা জানি প্রথম ধাপে বেসিকের 100% পরিমাণ এবং পরের অর্থ বছরে আপনার যে ভাতাগুলো রয়েছে সেগুলো পাবেন। অন্যদিকে যদি 3 অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আমরা জানি যে প্রথম অর্থ বছরে নবম পে স্কেলের যে বেসিকটুকু রয়েছে অর্থাৎ যতটুকু বৃদ্ধি পাবে তার 50% পরিমাণ সরকারি চাকরিজীবীরা পাবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে পে স্কেল যদি 3 বছরে বাস্তবায়ন হয় অর্থাৎ 3 অর্থ বছরে বাস্তবায়ন হয় এবং প্রথম ধাপে যদি 50% পরিমাণ আপনার বেতন বৃদ্ধি পায় তাহলে আপনার বেতন কত দাঁড়াবে। আমরা দেরি করবো না, একটি ভিডিওর মাধ্যমে আপনি জেনে যাবেন যে 50% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে আপনার বেতন কতটুকু বৃদ্ধি পাবে। চলুন আমরা দেরি করবো না, ভিডিও মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আপনি এখানে একটা আপনার স্ক্রিনে একটা হচ্ছে আপনি ছবি দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে বেসিকের বাড়তি অংশের 50% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে কতটুকু বাড়বে আপনার বেতন। আমরা এখানে ধরে নিব যে একজন সরকারি কর্মকর্তা যিনি নবম গ্রেডে রয়েছেন, তার জুলাই মাসে অর্থাৎ আসন্ন জুলাই মাসে তার মূল বেসিক হবে 25,480 টাকা। এবং প্রণোদনাকে কিন্তু আমরা আলাদা করে রেখেছি। কেন আলাদা করে রেখেছি আপনারা সকলে জানেন। যখনই কিন্তু নবম পে স্কেল বাস্তবায়ন হবে তখন কিন্তু এই 10% অথবা 15% হারে যে বিশেষ প্রণোদনা আমরা পাচ্ছি সেটি কিন্তু থাকবে না। তাহলে আমরা জানি নবম গ্রেডের ক্ষেত্রে কিন্তু 1 থেকে নবম গ্রেডের ক্ষেত্রে বিশেষ প্রণোদনা রয়েছে 10%। অন্যদিকে 10 থেকে 20তম গ্রেডের বিশেষ প্রণোদনা রয়েছে 15%। তাহলে আমরা প্রণোদনাটাকে কিন্তু সাইডে সরিয়ে রাখছি, শুধু বেসিক নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে আমরা ধরে নিলাম 25,480 টাকা একজন নবম গ্রেডের কর্মকর্তা হচ্ছে বেসিক এখন পাচ্ছেন। তাহলে আমরা প্রারম্ভিক বেসিকে যখন যাবো অর্থাৎ তিনি যখন চাকরি শুরু করেছেন বা এই গ্রেডে এসেছেন তখন তার প্রারম্ভিক বেসিক কত ছিল, সেটি হলো নবম গ্রেডের ক্ষেত্রে অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তার ক্ষেত্রে সেটি হয়েছে 22,000 টাকা। তাহলে আমরা যদি এখন যে বেসিকে রয়েছেন এবং আগের প্রারম্ভিক বেসিক থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কিন্তু পেয়ে যাব ইনক্রিমেন্ট, অর্থাৎ তিনি কতটুকু ইনক্রিমেন্ট পেয়েছেন। তাহলে ইনক্রিমেন্টের পরিমাণ আমরা পেয়ে গিয়েছি এখানে 3,480 টাকা। তাহলে আমরা এইবার নবম পে স্কেলে যেটা আমাদের জাতীয় বেতন কমিশন কর্তৃক চূড়ান্ত সুপারিশ রয়েছে সেখানে আমরা জানি একজন নবম গ্রেডের কর্মকর্তা কিন্তু বেতন পেতে চলেছেন বেসিকটুকু 45,000 টাকা। তাহলে তিনি 45,000 টাকা বেতন পাবেন মূল বেসিক এবং তার ইনক্রিমেন্ট এ পর্যন্ত তিনি পেয়েছেন 3,480 টাকা। তাহলে এই দুইটা যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি নবম পে স্কেলে তার বেসিক কত দাঁড়াবে। তাহলে 100% পরিমাণ যদি বেতন বৃদ্ধি পায় তাহলে আপনার বেসিক এতটুকুতে দাঁড়াবে। তাহলে আপনি হিসাব বুঝে গেলেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা সকলে জানেন কিন্তু যে যখনই পে স্কেল বাস্তবায়ন হয় তখন কিন্তু একটা ধাপ চলে আসে, অর্থাৎ প্রত্যেক বছর বছর ইনক্রিমেন্টের পর পর বা আপনি যদি কোনো পদোন্নতি পান তাহলে আপনার বেতন প্রত্যেক বছর বছর কতটুকু ইনক্রিমেন্ট পেতে পারে তার একটি ধাপ রয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই ধাপটি, আপনি এখানে পজ করে দেখে নিতে পারেন। সেখানে হলো এমন একটি ধাপ কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনি এখানে সব মিলিয়ে দেখতে পারেন যে আপনি কোন ধাপে রয়েছেন, সেই ধাপ থেকে আপনি কিন্তু আলোচনা করতে পারবেন। অর্থাৎ আমরা যখন যোগ করলাম অর্থাৎ আমাদের যোগফল শেষে আপনি দেখতে পাচ্ছেন এখানে যোগ করার পরে আমরা পেয়েছি 48,480 টাকা। এটা আমরা পেয়েছি যোগ করে নবম গ্রেডে একটা কর্মকর্তা 100% যদি তার বেসিকটুকু দিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে তার বেসিক হচ্ছে 48,480 টাকা। কিন্তু এই 48,480 টাকা কোনো ধাপ না থাকায় তার পরবর্তী ধাপ অর্থাৎ 48,990 টাকা তিনি প্রাপ্ত হবেন। তাহলে আমরা বুঝে গেলাম যে 100% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে এতটুকু বৃদ্ধি পেতে চলেছে। ভিডিওর এই অংশে এসে আপনাদেরকে বলবো, যারা আমার এখানে একটি ফটো কার্ড দেখতে পাবেন যেখানে বলা হয়েছে যে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 72 ভাগ মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে ক্লিক করে পেজটি ফলো করে দিবেন, তাহলে পে স্কেল সংক্রান্ত এমন নিউজ কিন্তু সবার আগে আপনার কাছে চলে যাবে। এখন মেইন বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে তিনি যদি 48,990 টাকা থেকে তার যে এখন যে বেসিকটুকু রয়েছে অর্থাৎ 25,480 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে তার নবম পে স্কেলে কতটুকু বেতন বৃদ্ধি পাচ্ছে কতটুকু বেসিক বৃদ্ধি পাচ্ছে সেটুকু পেয়ে যাব। সেটুকু আমরা পেয়ে গেলাম। এখানে আমরা বেসিক পেয়ে গেলাম যে তার বৃদ্ধিপ্রাপ্ত টাকার পরিমাণ হচ্ছে 24,210 টাকা। অর্থাৎ তিনি অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেলে যে গেলেন তার বেসিক বাড়লো 24,210 টাকা। এখন তার 50% করলে আমরা পেয়ে যাচ্ছি 12,105 টাকা। অর্থাৎ 50% পরিমাণ যদি বেতন বৃদ্ধি পায় তাহলে তার বেতন বৃদ্ধি পাচ্ছে
105 টাকা। অন্যদিকে আমরা এখন যোগ করে দিব যে তিনি হচ্ছে 25,480 টাকা, যেটা আমরা আগে পেয়েছিলাম, এবং তার 12,105 টাকা এই বেতন বাড়ছে, অর্থাৎ প্রণোদনা সহ তিনি কিন্তু বেতন পাচ্ছেন 37,585 টাকা। অর্থাৎ এই নবম গ্রেডে একজন কর্মকর্তা এতটুকু বেতন পাবেন নবম পে স্কেল বাস্তবায়ন হলে। তাহলে আসলে কতটুকু বেতন বৃদ্ধি পাচ্ছে? তাহলে সেই বৃদ্ধির পরিমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃদ্ধির পরিমাণ প্রণোদনা বাদে মাত্র তার বৃদ্ধির পরিমাণ 9,557 টাকা রয়েছে। অর্থাৎ খুবই অল্প পরিমাণে বৃদ্ধি পাচ্ছে একজন ফার্স্ট ক্লাস কর্মকর্তার। তাহলে আমরা যারা নিচের গ্রেডে রয়েছি, বিশেষ করে 20তম থেকে 15তম 11তম গ্রেডে যারা রয়েছেন, তাদের কিন্তু নামে মাত্র বেতন বৃদ্ধি পেতে চলেছে। তাহলে আমরা কি বলে নিতে পারি যে 50% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে এটা কি শুভঙ্করে ফাঁকি হতে চলেছে? সরকারি চাকরিজীবীরা 3 বছর ধরে পে স্কেল বাস্তবায়ন হতে দেখবে, তাহলে তো তারা মাত্র অল্প দিনের সুযোগ সুবিধা পাচ্ছে। তাদের 1 বছর আবার এই চরম মূল্যস্ফীতির ভিতরে মাত্র অল্প কিছু টাকা বিধি নিয়ে তাদের কাটাতে হবে। আপনি কি মনে করেন পে স্কেল কি 50% পরিমাণে বৃদ্ধি পেলে ভালো হবে, নাকি বেসিকের 100% পরিমাণ বৃদ্ধি পেলেই ভালো হবে? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর একটা বিষয় রয়েছে যে আপনারা যারা মনে করছেন যে আপনি এই ক্যালকুলেশনটি করতে পারবেন না, তারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কোন গ্রেডে রয়েছেন, আপনার এখন বেসিক কতটুকু রয়েছে। তাহলে কিন্তু আমি আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবো যে আপনার বেসিক কতটুকু হতে চলেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আবার একটু ভিডিওটি চালিয়ে দেখবেন, আশা করব আপনি জানতে পারবেন আপনি নিজের পে স্কেলটি কতটুকু বাড়তে চলেছে। 50% পরিমাণ পে স্কেল বাস্তবায়ন হলে কতটুকু আপনার বেতন দাঁড়াবে, বেসিকটুকু দাঁড়াবে, আপনি জানতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পে স্কেল সংক্রান্ত এমন সত্য এবং অথেন্টিক নিউজ পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।